শুভ দুপুর সবাইকে সবাইকে শুভ দুপুর বলে আমি আজকে রান্না করছি। আজকে রুই মাছ দিয়ে একটা ঝোল করব। তো আমি কীভাবে রুই মাছের ঝোলটা করি একটু দেখবেন। আমাদের তো ওই দাদাটা না রোজই আর মাছ নিয়ে আসবে, এসে বলবে মাছ দিয়ে যাবে, না রাখলেও জবরদস্তি উনি দিয়েই যাবেন। তো আজকে রাখলাম রুই মাছটা রাখার পর দাদাই বলছে আপনি কি কাটতে পারবে, আমি কেটেই দিই। তো দাদাই সব কেটে ওটে রেডি করে দিল। তো আমি নিয়ে আসলাম। দাদাটা না অনেক ভালো, কথাবার্তা অনেক সুন্দর। তো আজকে নিয়ে আসলাম, আমি নিয়ে ভালো করে ধুয়ে নুন দিয়ে মেখে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব, কারণ নুন আর লঙ্কা হলুদটা যেন মাছের গায়ে ভালো করে লাগে। তারপর 5 মিনিট রাখার পর আমি কি করলাম, 5 মিনিট হয়ে গেল, কড়াইটা বসিয়ে এখন আমি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। সবাই তো বাছতে পারো জানি, তারপরও আমি আবার বলছি আর কি। সবাই বলবে এটা আবার বলা লাগেনি কি, মাছ ভাজতে সেটা আবার দেখানো লাগেনি, দেখাই আর কি। কী করবো বলুন তো, একা একা রান্না করি আর আপনাদের সঙ্গে গল্প করি, রান্নাটাও করি, আমার সবটাই হয়ে যায়। তো এবার একে একে মাছগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দেখুন মাছ ভাজা শেষ আমার। তো এখন আমি মাছগুলো কারি করার জন্য এই মশলা করব। মশলাটা কি করব, প্রথমে তো আদা, তারপর কাঁচা লঙ্কা, তারপর টমেটো, তারপর পেঁয়াজ কুচি, এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। তো ঝালটা তো এতটা দেব না, কারণ ঝাল তো কম খাই আমরা। তো যার কারণে এই যে টমেটোটা দিলে কী হয়, তরকারি কালারটা না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তারপর কালারটা সুন্দর আসে টমেটো দিলে। পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এখন আমি মাছের কারিটা করব। কি দিয়ে করব, প্রথম পেঁয়াজ কুচি কিছুটা আমি ভেজে নেব, ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলাম, কিছুটা উঠিয়ে রাখলাম, সেটা স্কিপ হয়ে গেল, দেখাতে পারলাম না। এবার কালি জিরা ফোড়ন দিলাম, দিয়ে আমি যে পেস্ট করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, টমেটো, পেস্টটা ভেজে নেব যতক্ষণ না ওটার গায়ে কাঁচা গন্ধ যাচ্ছে, যতক্ষণ না ওইটার গা থেকে মশলা তেল ছাড়ছে। তারপর ছাড়ার পরে আমি দিলাম কি একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার কষাবো। ভালো করে কষালাম, তারপর দিয়ে দিলাম নুন দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি সর্ষা দেব। সর্ষাটা পেস্ট করেই রেখেছি, এই যে সর্ষাটা দিয়ে দিলাম। সর্ষাটা দিয়ে আমি কী করব, বেশিক্ষণ কিন্তু ভাজবো না, সর্ষাটা দিয়ে 5 মিনিট মতো ভাজবো, যাতে সর্ষার মশলাটার গা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেয়। তারপর দিলাম একটু কস্তুরি মেথি। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কস্তুরি মেথির যে ফ্লেভারটা না দারুণ লাগে, দারুণ। জানি না অনেকে তো ভালো পায় না, আমি কিন্তু ভালো পাই, আমার কাছে খুব টেস্টি লাগে। তারপর গরম জল করে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম গরম জলটা। যেহেতু একদম পাতলাও করব না, একদম গাঢ়াও করব না ঝোলটা। তারপর ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব। তো মাছগুলি দিয়েও আমি আবার 10 মিনিটের মতো জাল দেব, কারণ মাছের গায়ে ঝোলটা লাগতে হবে, তো না হলে তো মাছগুলোর টেস্ট লাগবে না। তারপরে দিয়ে দিলাম, আমরা বাঙালি তো মাছে ভাতে না। তারপর ধনেপাতা কিছুটা, এটা বিলাতি ধনেপাতা বলে আমাদের এখানে, সেটা আমি ধুয়ে কেটে কুচি করে রেখেছিলাম, সেটা কুচি দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে দেখুন ঝোলটা, দারুণ স্মেলটা, দারুণ গন্ধ বেরিয়েছে না, খুব টেস্টি কিন্তু হয়। তারপর যে পেঁয়াজগুলি রেখেছিলাম ভেজে আমি, পেঁয়াজ কুচি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। সেটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি তরকারিটা জাল দেব না, তরকারিটা নামিয়ে নেব। দেখুন কালারটাও দারুণ দুর্দান্ত হয়েছে না, কালারটাও দুর্দান্ত, তরকারিটার গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আচ্ছা,
নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার রুই মাছের কারি। এই যে দেখুন, তোমরা কে আমার মতো রান্না করো আমাকে বলবে। সবাই তো রান্না করো জানি, আমার মতো কে করো, তোমরা কিভাবে করো সেটা বলবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।